আমার ঘুম মেয়েটার একটা কথায় কে বলবে বুঝতে পেয়ে যেমন রূপ তেমনি দেহ কথাবার্তা চাল চলন সবকিছু মিলিয়ে মেয়েটা একেবারে আছে বাবুজি আছে দেখিয়ে নিবেন বাবুজি দুয়ার করতে দেখিয়ে নিবেন एकदम नतून गाड़ी আছে এটা বাঙালি अभी तक कोई स्टेशन में स्टॉप होइला তো হয় নাই এটা বাঙালি जरूर बंगाली আছে गाड़ी कलकत्ता আছে नाम কি বললে নাম মৌসুমী আছে মৌসুমী কে আছে তার বাড়িতে कोई नहीं बाबूजी कोई नहीं एक तो आज अरे गेलो साल वो भी साली ठेसे गेलो हां গাড়ি দে जरूर जाने নাচতে বলে কেন পারবে না তার থেকে তালিম নিয়েছে মণিপুরি ডান্স আর মণিপুরি ডান্স দেখে আপনি খুশি से বলবে छोकरी अच्छा लस्ते শিখিয়েছে তাহলে একেবারে আসল চিজ असली 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 एकदम असली चीज আছে বাবু कोई चावल আছে जिसमें कंकर मिलावे और कोई घी আছে मिलावे तो जनाना আছে बाबूजी जनाना আছে ये जाल चलेगा आप ही बताइए তা ঠিক কিন্তু দেখো সেটি हाँ बाबू আমার হোটেলটা যেন ঠিক মতো চালিও এখন তুমি হচ্ছে আমার আশা ভরসা কিন্তু কিন্তু মেয়েটা কোথায় এখন আসছো এখানে কি করছো ওখানে यार করবে গিরে সুরেশ করছে ড্রেস করছে কেন করবে না বলেন মডার্ন ছবি আছে হ্যাঁ। এখনই আসবে আরেকটা নতুন কায়দায় করবে হ্যালো মিস্টার হোসেন আপনার চিজ আপনি বুঝিয়ে নিন আমি আসছে হ্যাঁ গাড়ি করে ফিরে এসেছি हाँ बाबूजी आज ही আমি লাস্ট ট্রেন ধরে কলকাতা চলিয়ে যাবে ঠিক আছে তাহলে তোমার টাকাগুলো নিয়ে যাও। তো আছে বাবুজি যা চেয়েছিলে সবটাই लेकिन बाबूजी एक ठो पैसा भी कमती होवे तो ऐसे बद्री प्रसाद का बहुत नुकसान हो जाएगा আরে সেদিন চলে যাচ্ছেন কেন अरे छोकरी इस सारी दुनिया में कोई किंतु टिंतु नहीं आती जा शरम तो बिल्कुल छूट आची दो दिन जवानी आची फुर्ती आची रोशनी आची हाथ भर के पैसा सब्जी अरे टिड़िक्स बाबूजी टिड़िक्स सिर्फ टिड़िक्स आचे एक गांव बोले शहर बोले देश बोले दुनिया बोले सब साला चलছে ওই টিড়িক্সের উপরে আপনি যেতো বেশি টিড়িক্স খেলবেন আপনার তেতো বেশি পারফিট হবে জয় রাম जी बाबू কি হলো আপনাকে যত বেশি দেখছি তত বেশি খুশি হয়ে যাচ্ছি তুমি বাঙালি তো হ্যাঁ তাহলে এই পোশাক পরেছো কেন ট্রিক্স বাবুজি সির্ফ ট্রিক্স হাসছো কেন হাসতেই তো এসেছি বাবুজি তোমার নাম তো মৌসুমী মুখার্জি হ্যাঁ কিন্তু আজ থেকে তোমাকে মৌসুমী ঘোষাল হতে হবে ঘোষাল হ্যাঁ আমার নাম মিস্টার কে কে ঘোষাল তাই আজ থেকে তোমাকে ঘোষাল হতে হবে বেশ তাই হলো তুই গান জানো হ্যাঁ নাচতে পারো হ্যাঁ অভিনয় করতে হ্যাঁ জানো তোমাকে এখানে কি জন্য আনা হয়েছে জানি কিন্তু আপনার ওই রূপ ডাক্তার বাবু কোথায় ধীরে মৌসুমী ধীরে কাল আমি নিজে তোমার সঙ্গে পরিচয় করব আপনার মনে থাকবে তো হ্যাঁ তুমি আমার কাছে থাকবে কি দেখছেন অমন করে কি দেখছি জানো
দেখে মনে হচ্ছে ইন্দ্রের ইন্দ্রালয়, গৌরীর কৈলাস, অথবা কেমন মত মনন্দী প্রেমের বাসরে এক মুঠো ফুল কেমন করে ফোটে। আমিও দেখবো এক ঝাঁক মৌমাছি কেমন করে উড়ে বেড়ায়। মরেনি, তবে মরবে। আপনি? আমার বোন কুমার সাহেব। আপনার বোন? হ্যাঁ মৌসুমী, ইনি হচ্ছে কুমার দীপনারায়ণ। ও আচ্ছা, নমস্কার। নমস্কার যাও, নমস্কার। তুমি এখন বিশ্রাম করে যাও। যাচ্ছি যাচ্ছি মিস্টার। আবার আর কি? ও সরি দাদা, ট্রিক্স দাদা, ট্রিক্স। আপনার সম্পর্কে বল কুমার সাহেব, কনভেন্টের ছাত্রী। মেয়েটি আসার কথা বাবা জানেন? নিশ্চয়, অনেক আগে থেকেই আপনাকে জানিয়ে রেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। না কোনো কথাই আমি শুনতে চাই না। আজ ধর্মঘট, কাল ঘেরাও, আজ বরাসনের ঝামেলা, কাল ইনক্রিমেন্ট নেই হলো, এসব আমি কিছুতেই বরদাস্ত করবো না। কি বলছেন মিস্টার ঘোষাল? রূপ সাহেব মদ খেয়ে দারোয়ান ভূগোল সিংকে মারধর করেছে, তাই সরকার মশাই টেলিফোন করে জানিয়ে দিলেন। শোনো ম্যানেজার, বলছেন রূপ তাহলে খুব ড্রিঙ্ক করছে, তুমি তাকে আরো নিচে নামিয়ে দাও, সে যেন কখনো। তুমি আমার কি এখানে কেন? মন্দিরে না এলে দেব দর্শন হয় কি করে? কি চাও তুমি? কিসের কৈফিয়ত? কেন আপনারা আমাদের সুন্দর সংসারটাকে অশান্তিতে ভরিয়ে দিলেন? কেন একটা সুন্দর মেয়ের জীবনে তুলে দিলেন মিথ্যা কলঙ্কের পশরা? ফুটেছিল এই সুন্দর পৃথিবীতে, কেন করলেন তাকে অকালে বিদ্যুচ্যুত? আমরা কাউকে করছি না, আওয়াজ দিতে হবে মানে বলেছেন আপনারা হাতের লেখা জাল করেই দুটো সহসল মানুষের প্রাণ ছেড়ে দিলেন কালকুটের বীজ। আজ একজন কাঞ্চন ফেলে কাঁচ কুড়িয়ে কাঁদছে, আর একজন পান করছে বোতল বোতল মদ। কিন্তু কেন? কি অন্যায় করেছিল বলতে পারে? বেশি বাঁচা ওটা করো না। কি ভেবেছেন? কি ভেবেছেন? আর মাথা বুঝে মনার নয়, সত মহল্লার রঙিন ফুলে বাস করে দেশের সকলকে বলে দেন আপনারা চাবুক মারবে। আমরা তো কোনো অন্যায় করিনি। অবিশ্বাস সামনে ঝড় করে ধরে ফেলতে আমাদের এই ফুটু চাল দিয়ে মাথা বুঝবার জন্য আপনাদের এই সুরম্য অট্টালিকায় আমরা তো ছুটে আসিনি। পারলে নিশ্চয়ই আসছে। কিন্তু আসিনি। কি বললে? কি বললে তুমি? আর একবার কথা উচ্চারণ করলে আমি তোমার জীবটাকে ছেড়েছিলাম। আমার শঙ্কর বাচ্চা হুঁশিয়ার ভুজঙ্গ বিবাহ করতে তুমি ছিল না, যার সহস্র নিবে তোমরা দিয়েছ, তোমরা লাফিয়ে মেরে দিয়েছ। সেই বিবাহ তোমাদের কোনোদিন ক্ষমা করবি না। তোমাদের চূড়া খাবার আমি ধরিয়ে দেবো, লাগিয়ে দেবো কালো টাকায় সিন্ধু, খাদ্য শস্য লুট করে ফিরিয়ে দেবো আমি মানুষের ঘরে ঘরে। শ্রমিকের মাথায় পা দিয়ে, সংগঠিত শ্রমিকের মাথায় পা দিয়ে যে বাড়ি চলছে ব্যাংকের ব্যালেন্স, সেই হাজার মেশিনের হাজার চাকা আমি এক দিনে বন্ধ করে দেবো। তার মধ্যে তোকে গুলি করে মারবো। পুলিশ কাছে তুলে দেবে আমি বড় টেলিফোন করে বলে দিচ্ছি, দেশে আমার সহ ধরা পড়েছে। বেশ, আমি চললাম ম্যানেজার, আমি চললাম ভুজঙ্গ নারায়ণ রায়। পুলিশ যখন আমাদের হাতে, তখন জেল আমার হবে। তবে একটা কথা বলে যায়, জেল থেকে যদি আমি ফিরে আসি আবার দেখা হবে। আর সেদিন
আরে আমায় কেড়েছিস, তোরা ভেঙেছিস ঘর বাড়ি, সে কথাকে আমি জীবনে মনে কখনো ভুলতে পারি। আদিম রহস্য মানবিকতায় আমি যদি তোদেরকে হই শোষণ হারানো মহাশ্মশানের পথে চিতা আমি তুলব, চিতা আমি তুলব, চিতা আমি তুলব। যাক ঘোষাল এবার নিশ্চিন্ত। কিন্তু স্যার ইউনিয়নের অবস্থা দেখে কারখানা শ্রমিকরা যদি আবার স্ট্রাইক করে বসে, তুমি ওসব চিন্তা বাদ দিয়ে রূপকে ফোড়াবার ব্যবস্থা করো। হ্যাঁ। হ্যাঁ, আমি নিজে কাল কারখানায় যাব, হাজার হাজার শ্রমিক আমি খাটাই, তাদের সুখ স্বপ্ন মুখের ঘ্রাস আমাদের হাতের মুঠোয়। যদি দেখি তারা মাথা তুলেছে তাহলে আমার এই বুটের তাদের মাথাগুলো আমি চেপে ধরবো, তারা যন্ত্রণায় চিৎকার করবে, আমি হাসবো, তারা মিটিং করবে, আমি শুনবো না, তারা মিছিল করে আমার সামনে দিয়ে আসবে, তখন আমি সদম্বে ঘোষণা করবো কাণ্ডে মুক্তকে থাকে ছিল তো পয়সা 15 টাকা 30 টাকা 11 আনা 11 পয়সা, থেকে 12 টাকা সুদ দিয়ে থাকে কত 19 টাকা, কত 11 টাকা 11 আনা 11 পয়সা। দেখি পকেটে আমার কত আছে। চিচিং পাট ফটে বলে বড় ফটে ফটে টাটকা তা তোমার কাছে কি কি মাছ আছে? খয়রা রে খয়রা ছিলেন গো বাবু, ছিলেন এক পথ বাইরে ছিলেন, ওই ভিড় পাড়া বাইরে নিতে গেলেন গো বাবু। মাকে কি দেমা মাছগুলো নিয়ে কয় আমি নেব না। আমি বললাম কেন নেবি না? মালা গেলে নিতে তোকে হবে, না নেবি তো ভাগনি। আছেন গো বাবু, ওসব শেয়ার করে আমি বুঝি না বাবু। আপনি আমার এই দুম বাড়িতে অন্যদিকে আমি মাছ দিব, আমিও পচা মাছ দিব। এই আগে পচার বাবুর সঙ্গে আমার পচে ক্লাই বাবু, আমার সঙ্গে সব চালাকি চলুন চলবে ক্লাই। পয়সার বাচ্চা তুই কোথায় রাঙাবো? কে জানে মিনছি কোথায় পড়ে আছে। না তো বাবু, এই পরনে পরনে শাড়ি খেলা ছেঁড়া, মাথায় তেল নেই, তুই কি সব মানাই? এখন ভালো ভালো শাড়ি পরে স্বামীকে নিয়ে আমার আলাপ করবি কেন? শুধুমাত্র হাল্লার ময় হাল্লার রায় বলো হাল্লার। বলছিলাম কি এই ভর সমস্ত বয়সে তোরা কাজ করিস, তুই বরঞ্চ আমার কাছে সন্ধ্যাবেলায় যাস, আমি তোকে কিছু টাকা দেবো। আমি তোমার কাছে টাকা নিব কেন? এই হাট আছে না, এই হাট থেকে একটা ভালো দামি ডুরেলা শাড়ি টাকা শোধ নেবে তো বাবু? না 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 না, তোর কাছে কি শুধু নিতে পারি রাঙাবো? তবে কি পাগলি দিবে? পাগলি দেবো না, কিছু টাকাও দেবো, আবার কিছু চাল। কি বলছো কি বলছো রাঙাবো? আমাকে মাছ দে মাছ দে মাছ দে, আমি পালিয়ে নাই, তাহলে কি হবে? মাছ নাই আমার কাছে সব চালাকি চুলুম করতে শেখো, তোমাকে আমি ছেড়ে দিয়ে আমি ছেড়ে দেবো ক্লাই। কি ভেবেছেন হাজার মশাই, এটা বাড়ি নাকি বাজার হাট? সে কথাই বলছিলাম। কি বলছি না বড় বাবু, কি বলছি? দেবালে কিন্তু সব কথা বিকাশ করে। আচ্ছা আচ্ছা, তুই যাস
তুই যাস আমার রেশনের দোকানে, তোকে যদি আমি চাল কম না দিই তো আমার নাম হিরালাল হালদার। পয়সা নিয়ে আবার শোধ দেবে না, যত সব দেখে নেবো, দেখে নেবো, দেখে নেবো। কোথায় নালিশ করবে গো রানাদিদি? কোথায় নালিশ করবে? ওই যে পঞ্চায়েতের অফিসে কার কাছে নালিশ করবে গো দাদু? গরিবের মা বাপ আর এদিকে ডাক্তার, ওই ওই উপ ডাক্তার বিলাইতি উপ ডাক্তারের কাছে গো। হ্যাঁ, মাছ নেবে গো বাবু, দেবতা দেবতা হচ্ছে বসে আছে। কি ঘৃণার কথা গো! দিদি কিসের না দিদি কিসের খবরদার বলে দিচ্ছি, দিদি বলে ডাকবি না। তাহলে কি বলে ডাকবো বলুন? ঠাকুরজি বলতে ঠাকুরজি? হ্যাঁ, ঠাকুরজি, ঠাকুরের ঝি আর ঠাকুরজি। এই আমি সব সময় আমি ঠাকুরজি বলে ডাক্তার। বিশালটি তো শাশুড়ি বলে হ্যাঁ ডাক্তার হাসছিস কি লা, হাসছিস কি? বলি জল আনতে হবে না? এনেছি। ওই চালে ওই মুক্তরা সেগুলো বাঁচতে হবে না। আচ্ছা হয়ে গেছে। বারান্দার কুলো কুকুরটা পায়খানা করে রেখেছে, সেগুলো পরিষ্কার করতে হবে না। এই অবেলায় তবু যদি বড় লোকের বেটি হতো, এক কুচি সোনা দিয়েও দেখলো না। তেমন ওই যে ছোট ভাইটা খাসা আপনি অন করে বলবেন না, আমার ছোট পিচ্ছু না। চোর না হোক তার জন্য আমার সোনার চাঁদ ভাই না এক কিছু সোনাও পেল না। যদিও আমার লেখাপড়া জানা ছেলে বড় লোকের ঘরে বিয়ে করলে এক দাদা সোনা পেত, দান সামগ্রী অনেক কিছু। আসুক না তোর বড় ভাই, আমি কথা শুনিয়ে দেবো। তাহলে সেই ভাতের থালায় আমি এক মুঠো আমার নাম সুধামুখী। আজ আমাকে এই শুনতে হলো ঠাকুর, এও শুনতে হলো। না না, আমি আর সহ্য করতে পারছি না। যে দাদারা আমার জন্য জীবন ফল করলো, না ঠাকুর না, আমাকে তুমি বধির করে দাও। আমি সহ্য করতে পারছি না। আমাকে পাশে নেই প্রাণ প্রিয়তম, অশোক কারণে হাই হইয়া বন্দিনী, তিনি বল জনক নন্দিনী। রঘুপতি রঘুপতি দিও না কো বাধা, বিনা নামে পশু অলঙ্কার ছিন্ন ভিন্ন করছে অনুজ লক্ষণ। কে আপনি? আমি বউ। বউ? কার বউ? যে আমায় বিয়ে করেছে আমি তার নাম কি? বাড়ি হিন্দুর মেয়ে বুঝি স্বামীর নাম মুখে আনতে আছে? বানান করে বলুন। লেখাপড়াই জানি না। যা বাবা, বেশ মেয়ে তো, তা এখানে কেন? দরকার আছে। কার সঙ্গে? ওই অরব বাবুর সঙ্গে। তার মানে আপনি তাকে চেনেন না? আমি তো অলোক কুমার। ও তাই বুঝি আপনি অলোক কুমার? কেন? আমাকে দেখে কি হিরো হিরো মনে হচ্ছে না? না 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 না, একদম হিরো হিরো মনে হচ্ছে। মানে দরকার ছিল। এই বলছিলাম কি উনি তো কলকাতা দলের বিখ্যাত একদম
শিল্পী তাই না? হ্যাঁ, তা কি না, আসলে কি আমি বলছিলাম কি আমাকে একটা চান্স। মানে আপনি যাত্রাতে চাকরি করবেন? হ্যাঁ, বেশ তো, তা এখানে কেন? আমি ওনার কাছ থেকে একটু চান্স নিতে এসেছি চাকরি করার জন্য। আপনি আমাকে একটু চান্স করে দিন। বেশ তো, আমি আপনাকে সীতার পোস্টে লাগিয়ে দেবো। আচ্ছা। আপনি সাথে সীতা আর আমি সাথে লক্ষণ, হাই ক্লাস মানাবে, মানে শুট করবে। আচ্ছা, আপনি গান জানেন? হ্যাঁ হ্যাঁ, তা একটু একটু জানি। আমার গান শোনা যেন তাই পাই তব চরণে বাঞ্ছিত করুণা বঞ্চিত, এচির বাঞ্ছিত করুণা বঞ্চিত অভাগীরে ঠাই হয় তব চরণ, যেন ঠাই হয় তব চরণে। কি আপনি কাঁদছেন? ঠাকুর, হ্যাঁ, তার মানে আমি তোমার বৌদি। হ্যাঁ আরে সত্যিকারে? হ্যাঁ ভাই, দাদা বিয়া হট করে বিয়ে করে ফেললো, আমাকে একটা চিঠিও দিতে পারলো না। সত্যি ভীষণ ভুল হয়ে গেছে, আমার খুব অন্যায় হয়েছে। এবার তোমার বিয়ের সময় না তোমাকে আমি 10খানা চিঠি দেবো। না বৌদি না, মেয়ে মানুষকে বিয়ে আমি করবো না। ওরা বড় একই লোখা, মানে না তো বাধা, যখন যেখানে খুশি সেদিকেই যায়, আর বড় বেশি খায়। আর এই স্বামী বেচারা কানে মন্ত্র দিয়ে তুমি এসেছো জানলে আসাম থেকে ফেরার পথে সীতাকে মেয়েরা নিয়ে আসতাম। এটা কিছু মনে করো না, আজ একদিনই প্রণাম করছি। ঠিক আছে ভাই, চিরজীবী হোক। দাদা কোথায় বলি দাদা? আরে আরে অমর, কখন এলি? তুই কি রে দাদা? হট করে বিয়ে করে ফেললি, আমাদের একটা চিঠিও দিতে পারলি না। সে অনেক কথা তুই বুঝবি না। বুঝেছি দাদা, বুঝেছি। এ আর আসাবার সময় ছিল না। আরে শোন হলো তারপরে তুই এলি, ও তোকে সকাল থেকে ডাকিনি। আরে শোন না, শুনিব না কোনো কথা। ওগো দেবী, পঞ্চবটী বনে রাম সীতা থাকো তোহের কুঠির ঠাকুরপো, সেনবৃক্ষ অনুজ লক্ষণ। সত্যি যেন দেবর লোক। সবরি, হ্যাঁ? তোমার দেওয়ার লক্ষণ কিসের ইঙ্গিত করে গেল বুঝলে? হ্যাঁ, সত্যি আমাদের ওই পলকের কাণ্ড জ্ঞান নেই। দাদার খুব কাণ্ড জ্ঞান আছে। কেন সবরি কেন? সেদিন অফিস থেকে ফিরে দিদির সামনে তাকিয়ে আমার দিকে মুচকি মুচকি হাসছে। আরে দিদি দেখলে কি ভাবলো বলো? আসবো না, তুমি যে আমার হৃদয়ে হাসির ঝর্ণা এনে দিয়েছো। যা, কি যে বলো না তুমি। সবরি, আমি কিছুই ভুলিনি। কি হবার সম্ভাবনা ছিল তোমার, আর আজ কি হয়েছে তুমি? দেবতার নামে সাজানো ফুল আজ এই দানবের পায়ে ঝরে না, না, তুমি চুপ করো, চুপ করো, তুমি দয়া করে চুপ করো। ওই সমস্ত স্মৃতি আমি ভুলে যেতে চাই। আমি ভুলে গেছি, চোখের জলে চাপা দিয়ে ফেলেছি। আমি আলোচনা দিয়ে এঁকে ফেলেছি পুরোনো স্মৃতিগুলো। সে আমি জানি। তোমার মুখে চেয়ে তোমার মন আমার অনেক বেশি চেনা। তোমার মনের মন্দিরে শুনেছি আমারই পূজার মন্ত্র। তুমি পূজারিণী, তুমি বিজয়িনী, তুমি চিরন্তনী। একেই শহরী চোখের জল
সবরই মিছি লুকিয়ে কি লাভ? আমি জানি আমার দিদি কি, আমি জানি সে হয়তো আজ তোমাকে না না সারাদিন আমি কারখানায় বসে থাকি, সংসারে সব হিসাবে রাখতে পারি না। কিন্তু আজ আমি জানতে চাই সবরই, আর কতদিন পৃথিবীর মতো পুরো ছাই হবে? আর কতদিন সবরই? কি তোমার যে জ্বরে গা পুড়ে যাচ্ছে গো? না না ও কিছু না সবরই, ও কিছু না। না কিছু না বলে তুমি এভাবে এড়িয়ে দিও না। এভাবে শরীরে অবহেলা করলে তোমার যে কষ্ট হবে। এভাবে তুমি শরীরকে অবহেলা করো না লক্ষ্মীটি, তুমি ওভার ডিউটি করে বন্ধ করে দাও। আমি তাই দেবো সবরই। এই দেখো তোমার এই দেখো একটা সোনার হার। সোনার হার? হ্যাঁ, এই তোমাকে দেওয়া আমার প্রথম উপহার সবরই। উপহার দিও না, এই জীবন আমার প্রথম উপহার পেয়েছিলাম, তাও আমার সহ্য হয়নি। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। প্রথম উপহার দেব আমার চোখের কাজলের ভাষায়। আমি গাইব, এই অনুরাগ রাখবো আমি কোথায় গো, কোন হৃদয়ে কোথায় আমি তাই জানি না কি দেখলো এই অনুরাগ রাখবো আমি কোথায় গো, জানি না কি দেখলো কে তুমি? আমি পেশেন্ট। পেশেন্ট? কি হয়েছে তোমার? রোগ হয়েছে। কি রোগ? গান গাইতে ইচ্ছে করছে, আমার ভীষণ গান গাইতে ইচ্ছে করছে। সত্যি ভারী অদ্ভুত রোগ তোমার, কিন্তু এত রাত্রে একা এসেছো আমার চেম্বারে। তোমার নাম কি? আমার নাম মৌসুমী। But look like a desert. তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা মরুভূমি। ডাক্তার বাবু, তুমি বাঙালি না অবাঙালি? বাঙালি। তাহলে এই পোশাক পরেছো কেন? এই পোশাক আপনার ভালো লাগছে না বুঝি? না, ভালো লাগে না। কেন ভালো লাগবে বলতে পারো? বাঙালির মেয়ে তুমি, কাল হবে বাঙালি ঘরের বউ। কেন তুমি এই পোশাক পরে নিজেকে বিলিয়ে দাও? বিলিয়ে তো দিনই। নারী বিলিয়ে দাও। এই পোশাক পরে নিজেকে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না। ডাক্তার বাবু, এ কথা আবার নয়, এ কথা বলতো সবরই। কি? তুমি কি করে জানলে? জানি আমি সব জানি। বলো কি জানো তুমি, বলো। আপনি তাকে মনের ভেতরে রেখেছিলেন? No, 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 never, never, never. আমি তাকে হারিয়ে ফেলিনি। একজন দস্যু তাকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ছিঁড়ে গিয়েছে? ফাগুনের গধূলি বেলায় শাখায় বসে গান গাইত,
সুন্দর এক পাপিয়া, একদল নিশান তাকে ফাঁদ পেতে ধরে নিয়ে গেছে। ঠিক বলছেন? নির্মল আকাশে তারার বাসরে প্রদীপ হয়ে জ্বলছিল এক ফালি চাঁদ। একটা জমাট কালো মেঘ তাকে ঢেকে দিয়ে গেছে। না না, সত্যি হবে না। বিষ এ বিষ নয় নারী, এ যে বন্ধু। জানো জানো, এই পৃথিবীতে সবাই তোমার সঙ্গে বেইমানি করতে পারে। এই সমাজ, সংসার, আত্মীয়, আপনজন প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। কিন্তু এই মত কোনদিন তোমার সঙ্গে বেইমানি করবে না। এ মত বিষ নহে নারী, এ অনেক স্মৃতি ভুলে থাকবার মন্ত্র, অনেক ব্যথা ভুলে যাওয়ার মধু। হ্যাঁ, তাই তো আমি সব ভুলে গেছি। পৃথিবী, চাঁদ, ফুল সবই অনেক অনেক দূরে হারিয়ে গেছে। কি বলছেন ডাক্তার বাবু? কে তুমি? আমি নারী। এখানে কি আনলে? কি আনলে এখানে? মিস্টার ঘোষাল। মিস্টার ঘোষাল, কিন্তু কেন? মদ খেয়ে আপনাকে উন্মত্ত করে আপনাকে ফাঁদে ফেলানোর জন্য। তাহলে আমার হাত থেকে মদের বোতল কেড়ে নিতে চাইছিলে কেন? আপনার কথা শুনে আমার বুকের ভেতরটা যে খারাপ কেঁপে উঠলো। তাই তাই আমি আপনার হাত থেকে মদের বোতলটা কেড়ে নিতে চাইছিলাম। যাও, পালিয়ে যাও নারী, পালিয়ে যাও, পালিয়ে যাও। না না, হ্যাঁ আমি যাব না। কি বলতে চাও তুমি? কি বলতে চাও তুমি? বলো। আমি মৌসুমী। এই কাঠ ফাটা রৌদ্রে তুমি এসেছো এক বুক মৌসুমী বাতাস নিয়ে এই তপ্ত মাটির মুখে বর্ষা নেবাতে, কিন্তু সূর্য যাকে পুড়িয়ে দিয়ে গেছে তুমি তাকে শীতল করবে কি দিয়ে? আমি এক মেঘ ছায়া নিয়ে, এক আকাশ বাতাস নিয়ে। মৌসুমী, মৌসুমী, এ আমার অপরাধ, এ আমার অভিপুতন, এই যে আমার লালসার আরাধনা। কি হলো? কথা বলুন, চুপ করে আছেন কেন? আমি মোহ, ছেড়ে দেখুন একবার। আমি অন্ধ, কথা শুনুন। আমি মফি। আমার দেখো না, দেখো না নারী, আর আমার পিছু দেখো না। সেদিন আগিনা থেকে সবরীকে তুমি মুছে দিও না। মুছে দেব না। না না, মুছে দেবে না, তুমি মুছে দেবে না। ফিরিয়ে নাও তোমার কাজল চোখের মনের কটাক্ষ, সরিয়ে নাও তোমার উন্নত যৌবনের বাটাল করাই জানা। সবরীর ছোঁয়া লাগা, অনুরাগের রাগা আমার ভুবন থেকে দূরে, বহু দূরে তুমি হারিয়ে যাও, তুমি হারিয়ে যাও, তুমি হারিয়ে যাও, তুমি হারিয়ে যাও। শিলা হয়ে আকাশ থেকে নেমে আমি নিজেই যে মাটিতে পড়ে বৃষ্টি হয়ে গেলাম। সুইট, ভেরি সুইট তোমার ওই হাসি মৌসুমী। আপনি? আমি নাইলে আর কে আসবে তোমার কাছে? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছ? এই আনন্দে আমার নাচতে ইচ্ছা করছে মৌসুমী। তাহলে গাই?
বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার জানি। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার জানি। আমি যত সব আপনি কি খবর? দিবাকর মারা গেছে। আর জেল থেকে মুক্তি পেয়ে 1 বছর পর বাড়ি ফিরছিল স্কাউন্ডেল, কিন্তু বাড়ি আর ফেরা হলো না। বকুলপুর স্টেশনে ট্রেন থেকে নামতে গিয়ে একেবারে ট্রেনের তলায়, তাই দিবাকরের দেহ একদম ছাত্র। আমি চললাম মিস্টার ঘোষাল। ওই দিবাকরের মুখটা মনে পড়লে আমার রাতে ঘুম আসতো না মিস্টার ঘোষাল। দুশ্মনের আজ মৃত্যু ঘটেছে। এই আনন্দের খবরটা আমি এক্ষুনি দাদাকে দিয়ে আসি। হ্যাঁ মৌসুমে দাদা বাই। শয়তান, স্কাউন্ডেল। কিন্তু আমি কি তোমার কাছে? আমার প্রেমে প্রথম ভালোবাসা। রূপের খবর কি বলবো? ওকে ওকে একেবারে ওয়াটারিং খাইয়ে পাড়াতে শুইয়ে দিয়েছি। গুড গুড ভেরি গুড ভেরি গুড। কেউ তোমাকে করতে হবে। লম্পটটা সবরীর কথা একেবারে ভুলে গেছে। তোমার ডিউটি শুধু সবরীর কথা তার সামনে বলা, বুঝেছো? বুঝেছি স্যার। আর একটা কথা, বলুন। কুমার সাহেবের সঙ্গে যখন দেখা হবে তখন পাশ থেকে শুধু ফুলে থাকবে, ঠিক শুধু ফুলে ফুলে। লোফার শয়তান, তুমি মৌসুমীকে চেনো না? মৌসুমী পাথর হয়ে গেছিল, কিন্তু না, আজ সে বাঁচতে শিখেছে। তাই তাই ওই তোমরা যে ফুল মাথায় করে রেখেছো না, সেই ফুল তার আগে রূপ ডাক্তারের পায়ে ঝরে গেছে। একটি একটি করে শুভ নক্ষত্রগুলি আমার জীবন থেকে ঝরে পড়েছে।
মিথ্যা মিথ্যা অপরাধ সৃষ্টি করে ওরা দিবাকরকে জেলে প্রতিবাদ করতে পারি না। শুধু ভেবেছিলাম 1 বছর পর সে ফিরে আসবে, কিন্তু না, দিবাকর আর ফিরে এলো না। আবার তুমি কাঁদছো বাবা? কই না তো, কাঁদিনি তো, কাঁদিনি তো বাবা, কাঁদিনি তো। কাঁদলে পোড়া চোখ দিয়ে জল আর পড়ে না, ঝরে ঝরে সব বাবা সে কি বিভৎস দৃশ্য! দেহটার উপর দিয়ে চলে গেছে ট্রেনের চাকা, যেমন তার ভাগে পুলিশ বলে তোমার ভাই মারা গেছে, এই নাও তার জেলখানার ভেতর। আমি টাকা ভর্তি খাম ছুড়ে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলাম। কাকার মৃত্যুর সংবাদ সেদিন খবরের কাগজে বেরিয়েছিল বাবা? বেরুবেইছো বাবা, বেরুবেইছো। সে যে বড় আনন্দের সংবাদ, সেই সংবাদ পেয়েছো। আমি আর আদালতে যেতে পারি না। শুভঙ্কর, আদালতে পেয়াদা বাইরে অপেক্ষা করছে। তোমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি বিকিয়ে গেছে 20,000 টাকা ঋণের দায়। ঘোষাল বাবু, বলুন। আপনি তো হিন্দু, ঠাকুরদের তো মানেন। বুকে হাত দিয়ে বলুন, আমি 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 কবে টাকা নিয়েছি? তোমার বোনের বিয়ের সময়। না, আপনি আমার নামে মকদ্দমা করেছিলেন। আমি কখনো আপনার কাছ থেকে 1 পয়সাও নিইনি। তাহলে হ্যান্ডটা কি মিথ্যা? তোর নিজের হাতে সই করা 20,000 টাকার হ্যান্ড। ও বুঝেছি আই বাবু, বুঝেছি। 1 বছর আগে দিবাকরকে যখন পুলিশে ধরে নিয়ে যায়, তখন আমি আপনার বাড়ি গিয়েছিলাম। হ্যাঁ বাবা, সেই কুকুরওয়ালা বাড়িটা তো। তখনই আমি আপনাকে বলেছিলাম দিবাকর যাতে থানা থেকে খালাস পায়, ব্যবস্থা করুন। আপনি বলেছিলেন কতগুলো কাগজে সই করে দাও, আমি দরখাস্ত করে দেব। সেদিনের সেই সই করা কাগজের মধ্যে কি লুকিয়েছিল ওই হ্যান্ডের কাগজ? এই 1,000 টাকার হ্যান্ডনোট। তর্ক করবে না। তর্ক করার মতো বিদ্যুৎ তো আমার নেই ঘোষাল বাবু। ছাড় ছিল, সে তো পৃথিবী ছেড়ে চলে গেছে। আপদ গেছে না শুভঙ্কর? বলেছেন, ঠিক বলেছেন বাবু। আপুজি তো গেছে, আপুজি তো গেছে। ছয় যা বাবা, এক গ্লাস জল নিয়ে যাচ্ছি বাবা। বড় চেষ্টা। ওরা শুভঙ্কর, তোমার কাজে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, যাবে না? এ বাড়ি তোমার নয় বলে আজ থেকে এই বাড়ি নাই বাবু। এ বাড়িতে আমার 7 পুরুষ শেষ নিঃশ্বাস ফেলেছে। এ বাড়িতে আমি দীর্ঘদিন ধরে রাধা মাধবের সেবা করে আসছি। এবারের উপর থেকে ধুলে করাই আমার সেবা করে স্মৃতি। বাড়ি ছেড়ে কেন আমি যাবো, কেন আমি যাবো? যাবে না? এ বাড়ি আমার নয়। না, কোথায় সেই বিচারক? তাকে ডাকুন।
তাকে আমি মুখে মুখে জিজ্ঞাসা করবো কেমন তার বিচার, কোন বিচারে সে আমাকে পৌঁছাতে চায়। ম্যানেজার, পুলিশকে খবর দাও। আদালত বাতিল, শুধু শুধু আমার মুখের দিকে চেয়ে আপনার মুখের আদালতে বিবেক বিচারক আলো কোথায় কাজ হবে না আমার বাড়িটা কেড়ে নেবেন না, আমার বাড়িটা কেড়ে নেবেন না। হে আমার 7 পুরুষের তীর্থক্ষেত্র, আমার স্পর্শ করল আমার মাটির স্বর্গ, আমি 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 অনেক পরে পড়ি, আমি বাড়িটা আমাকে ভিক্ষা দে, বাড়িটা আমাকে ভিক্ষা দে। চলে গেছি বাবা। কে বাবা, কে বলো। কেউ পারবে না, কেউ পারবে না আমার কাছ থেকে কিনে নিতে, কেউ পারবে না। এ মাটি আমি কিছুতেই ছাড়বো না, মাটি আমি কিছুতেই ছাড়বো না। চাবুক মারো, তবু ওই মাটি আমি ছাড়তো না, মাটি আমি কিছুতেই ছাড়তো না। আমার ভাই মরেছে মরু, সবরই কাঁদছে কাঁদো, সেও আমারই চোচ্চ হবে। আমার একমাত্র পুত্র চয়ন ছবির বুকে তুলে তাও আমার সহ্য হবে। কিন্তু তোমরা আমার মাটির মাকে নিয়ে আপনি আমাকে অর্ডার করে আমি কাম কমপ্লিট করিয়ে দিবেন। শয়তান দুটোকে ঘাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও শেঠজি। বাবুজি এবারই দখল বিলি রে, আর বেশি লেট করলে শালাকে মেরে একদম ফেলে দিবে। চল বাবা চল, বলে দখল পেয়েছে, আমার কাকাতুয়া পাখিটা থাকবে আমার কাজল এখন বাবুজির হয়ে গেছে। আমার 7 পুরুষের দেবতা রাধা মাধব। দেখো ভাব কেন झूठ मूठ झमेला করছিস একটু पत्थर के लिए। ওরা আমাদের কিছু দিয়ে যেতে দেবে না রে বাবা, ওরা আমাদের কিছু শুধু যাবার আগে দূর থেকে রাখা মাধবকে প্রণাম করে যায়। নৈবেদ্য সাজিয়ে কেউ তোমার আরাধনা করবে না। দুদিন পরে তোমার লতা বিছানে হবে ওদের,
যুতরাট বলে জায়গা তোমার মন্দির ভেঙে ওরা তৈরি করবে ব্যক্তি কুকুরের আত্মারা তার আগে তুমি মরো তুমি বাড়িটা কিরকম দেখছো ফেরজি? বাড়ি বহুত আচ্ছা আছে, হাই ক্লাস আছে। আরে এ তো বাড়ি না আছে, এ তো রাজমহল আছে। আপনি ইচ্ছে করলে এখানে অফিস বলেন, ফ্যাক্টরি বলেন, গোডাউন বলেন, সব কিছু বানিয়ে নিতে পারবে। मगर बाबूजी ওই সাইড में একটা ফুলের বাগিচা বানিয়ে নেবেন। জয় রাম জি কি বাবুজি, জয় রাম জি কি। শোনো ম্যানেজার, তুমি আজই মিস্টার কৃপাল সিংকে খবর দাও। নিশ্চয় স্যার। আর এক সপ্তাহের মধ্যে কুলি কামিল লাগিয়ে বাড়িটাকে সাফ করে ফেলতে হবে। ঠিকই তো, চলবে না। দেখো ম্যানেজার, বলুন, ওই জায়গাতেই হবে আমাদের রান্নার গ্রাউন্ড গোডাউন। সস্তা দামে চাল, ভাত, নুন, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের গুদাম জাত করতে হবে। ভয় কি ম্যানেজার? আজ থেকে তোমাকে আবার ব্যবসার পার্টনারশিপ করে নেব, আর বেতন আরো 5,000 টাকা দিয়ে বাড়িয়ে দিলাম। কেমন? মাত্র 5,000 টাকা। রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায় সমুদ্র শোষণের তৃষ্ণাজার বুকে তাকে দেখাচ্ছ তুমি গল্লু। কঙ্কালের মিছিল চলে রাজপথ ধরে, কণ্ঠে কণ্ঠে গর্জকে বিভৎস চিৎকার। আজ ওরা ফিরবে না, আজ ওরা রাইফেল আদায় করবে ন্যায্য অধিকার। তাদের অধিকাংশী ওরা কদিনের নাটকের পাঠ মুখস্থ করছি বৌদি। ও আচ্ছা ঠাকুর, কতক্ষণ নাটকে কোনো গান নেই? নিশ্চয় তাহলে একটা গান শোনাও না ঠাকুর। গান শুনবে? হ্যাঁ। ঠিক আছে, শোনো তাহলে। হ্যালো মিস্টার ভগবান, হ্যালো ভগবান, তোমার হয়েছে খারাপ, নষ্ট হয়ে গেছে প্রাণ। হ্যালো মিস্টার ভগবান, মানুষেরা হয়ে গেছে জানোয়ার, কত দারুণ কথা পারবার। ঘুমাই তুমি এবার নিয়ে হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান। ভগবানের নামে দোষ দিস না, ওরে অভিশাপ দে তাদের, যারা যারা কোটি কোটি ভারতবাসীর মুখের গাছ কেড়ে নিয়ে খাচ্ছে, যারা যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে মুঠো মুঠো বিষ। তোমরা বিছানা ছেড়ে উঠে এলে কেন গো বাইরে? কত কত আর শুয়ে থাকবো বলো সবরই, আমার তো আর ভালো লাগছে না। তাই বলে কি হয়? তুমি ঘরে যাও, এক্ষুনি ডাক্তার আসবে। না রে অলোক, ডাক্তার ডাক্তার হবে না। ওরে 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 ডাক্তার ডেকে কি হবে? ওরে তুই যাকে ডাক দিয়েছে তাকে নিয়ে তোরা কেন টানা হেঁচড়া করছে? কথা বলে বাবু, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে কি চলে? আমি তো তাই চেয়েছিলাম সবরী, আমি চেয়েছিলাম সব দুর্দশা ঘুরে আছি দিয়ে ছোট্ট একটা সংসার বাঁচবে। তুমি কিছু ভেবে না দাদা? কি বললি কি বললি হলো? আমি ভাববো না। ওষুধ কিংবা টাকা কোথায় পাবি বল?
যাত্রা বলে চাকরি করে ক টাকা মাইনে পাস? আর বল, ওই কত পয়সা আছে ঘরে? পয়সা নেই। ভেবে এখন কোনো লাভ নেই। এই তো না, এটা বিক্রি করে তোমার দাদা হ্যাঁ যাও ভাই, যাও। সবরই কি করছি তুই? ছোট্ট মারা গেছে, তারকে রাখতে দাও, আমি তাদের তাতেই আমি ভেঙে পড়িনি। এই সংসার আটকে থাকি, ঠাকুরটির বিষ্মাত্র যন্ত্রণা চাই বুকে পাথর চাপাবে। সে যেমন সত্যবান তুই যা, ওষুধ নিয়ে আয়। আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। নইলে একবিংশ শতাব্দীর সাবিত্রী আজ তুই রাতের কাছে হয়ে যাবে। সরি, আমরা কিছুদিন হারবো না। এই বিংশ শতাব্দীর যমরাজ কাহিনী স্বার্থভোগী প্রতিদিনের বিদ্যুৎ খবর পেয়ে দাঁড়িয়ে আছে। এই তো এরপরেই সেই সংবাদ করছে উঠবে। কি বিপ্লব? বাংলার লোকনাট্য যাত্রা চন্দ্রকারে পিছিয়ে নেই, সেখানে পৌঁছে গেছে নতুন সেরা প্রস্তুত হচ্ছে মানুষ শক্ত করে গড়ে তোলার জন্য শক্তিশালী বলা। তলে তলে ঝলছে বিপরীততা কোটি কোটি দর্শকের চোখের জলে ইতিহাস সৃষ্টি করতে যাত্রাবাদী নবীন পদে পা দিয়েছে, নবীন পদে পা দিয়েছে। ডাক্তার চাই বলো বলুক। আমি বলবো মরিতে চাই না। আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বুঝি মরি চাই। আমি বিরাসার অন্ধকার থেকে ফিরিয়ে দেবো বাড়ির ইচ্ছা শক্তি কাজ করে পৃথিবী ধরে জন্মাতে হলো। আমাদের ছোট্ট সংসারে তুমি তো আছি, তাই ছবি দিয়ে যাও, ভেবো না বৌদি, তুমি কিছু ভেবো না। নেই বললেই নেই। এই মাত্র রেখে গেলাম একটা পাকা লম্বা, ও পাড়ার থেকে ফিরে এসে দেখি একেবারে হাওয়া। দেখতে পাচ্ছিস না কি হচ্ছে? হ্যাঁ, আরে আমি কুলুপকে রেখে গেছিলাম একটা পাকা লম্বা, এখন তার খুশাটি পর্যন্ত দেখতে পাচ্ছি। দূর এনেছে অসব ঘরে, একটা ভালো থেকে শুধু লম্বা কেন, এই গোটা সংসারটাকে না একেবারে কি বলছে তুই বুঝতে পারছিস না? এই অলক্ষণী বউ ঘরে আসতে না আসতে অশোকের চাকরি গেল, রেগে পড়লো, রেশনের চালও কমে গেল, তারপরে অমন সবল গাড়িটা পাপ পাপ সব হচ্ছে। এই অলক্ষণী পাপ এসব সবই পাপে হচ্ছে, তবে কি আবার পাপে হচ্ছে? বলুক না কোন গোতর কাকে বলতে পারবি, বলুক না। তোদের মুখি না আমি একবারে সাবধান দিদি, সাবধান। এসব কথা বললে আমি তোমাকে বলি কি করবি? এ কথা আমাকে বলতে পারলি? মায়ের পেটে ভাই আমি, তাই সে কথা তোমাকে বলতে পারি না। কিন্তু আমি জানো কেন? মায়ের পেটে ভাই
তাই ওপর দিয়ে থুতু পড়লে সে থুতু নিজের গায়েই লাগবে। কথা আমাকে শুনতে হলো। কি হলো? অমন করে চিল্লাচ্ছেন কেন? কিছু না দিদি, দিদির হয়তো কিছু পুরনো কথা মনে পড়ে গেছে তাই। দিদি, দিদি আপনি ভিতরে যান, দিদি আপনি ভিতরে যান। কি ঠিক আছে। পারবি না, পারবি না। ওই চল্লিশ সঙ্গে সাত করে আমাকে খাওয়ানোর ব্যবস্থা করবে। পারবি না, পারবি না। আমার ভাই আমার থাকবে, আর তোদের না ছাই পড়বে। আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। গাড়ির হর্ন, তবে কি ডাক্তারবাবু এদিকেই আসছে মনে হচ্ছে? হ্যাঁ তাই তো, ডাক্তারবাবু আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার স্বামীকে দেখার জন্য ডাক্তারবাবু এদিকেই আসছে। শোনেন ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আমার স্বামীকে কেমন দেখলেন? না ভালো নয়, তবে সবে মাত্র কি বলেছি? টিভি। আজকাল ভালো ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করলেই সেরে যাবে, তবে ফুল রেস্ট করতে হবে, আর তার সঙ্গে চাই কিছু টাকা। টাকা কত টাকা ডাক্তারবাবু? হ্যাঁ ধরুন অন্তত 20,000 টাকা। ডাক্তারবাবু আচ্ছা আমি চলি। দাঁড়ান ডাক্তারবাবু, আপনার ফিসের পয়সার টাকাটা নিয়ে যান। আচ্ছা পরে দেখি। না না, গরিব আমরা হই, গরিবের মধ্যে আমরা খরচ করে ফেলবো। আচ্ছা তাহলে একটি পয়সা তাহলে তুমি কি সবরি সবই এখন পরে আমি বুঝে গিয়েছিলাম অসুখভাবে যে তোমার স্বামী এ কথা আমার মনে ছিল না। তুমি বিশ্বাস করো না বলে সেদিন আমার কোনো দোষ ছিল না। ডাক্তার তুমি প্রত্যেকটা দিন ডাক্তার হিসেবে তুমি বাড়িতে আসতে আমাকে আজ আমি অত পরিচিত করি অন্য কথায় বাড়িতে চেষ্টা করো। যা হারিয়ে গেছে আমি তা অন্যভাবে পেতে চাই। তার মানে তোমার স্বামীকে রোগমুক্ত করতে যা কিছু করার দরকার সব আমি করবো। না, আমার স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজন হলে শ্বশুরবাড়ির উপর বিক্রি করে দেবো, প্রয়োজন হলে রাস্তায় রাস্তায় যুক্ত করতে ওখানে তাদের ওষুধ না হয় আমাদের টাকা থেকে চলে আমি কোনোদিন করবো না আমার স্বামীর চিকিৎসা, আমি কোনোদিন না না, জীবন থেকে যে চলে গেছে তা তার স্বপ্ন দেখে লাভ কি? সেই গোপনীপুরের আশায় টাকা পর আজ আমার কাছে হারিয়া, সেই ফেলে আসা দিনের মধুর শুধু আজ মরি মরিচিকা জীবনের কেউ হাতে আজ রাশি রাশি গুণ, রাশি রাশি গুণ, রাশি রাশি গুণ। আজকাল গাড়ি ঘোড়া চড়াই পকেট টিপ কেটেছে, ওই সব চলা আসছে, আর এই বড় বড় ধিমিরি ধিমিরি মেয়েরা সব রাস্তার ধারে মিছিল করছে। शिवे सर्वत साधिके सरन्नत्तम আমি পাগলা বাবা রে।
বাবা হ্যাঁ রে বেটা, আরে বাবা তুই তো हीरालाल হালদার আছে, তোর তো রেশন का दुकान भी আছে, তোর বহু তো মারা গেল, फिर तू शादी করলি না বেটা। তুমি কি করে জানলে পাগলা বাবা? আমি তোর সব কিছু দেখতে পাচ্ছি রে বেটা। হ্যাঁ, তুই তো রূপ ডাক্তারের কাছে আসিয়াছিলিস মুলাকাত করতে। রাঙা ছেলেনি তোর নামে বহুত বদনাম করেছে, তুই দেখে নিবি বেটা, রাঙা ছেলেনির মুখে রক্ত উঠে মরে যাবে। জরুর মরবে, জরুর মরবে। আমি তোর সব कुछ ঠিক করিয়ে দেব। সড়ক का आदमी তোকে লোক দেখে ভয়ে থরথর করে কাঁপতে শুরু করবে, তুই দেখে নিবি বেটা। আর কত কত টাকা লাগবে বাবা? बोल बेटा, ऐसा माफिक बात तू कभी नहीं बताएगा। बाबा अरे कभी नहीं बताएगा। बोल बेटा, तू क्या मांगता? বলছিলাম কি আমি এবারে এই ইলেকশনে দাঁড়িয়েছি কিন্তু पास करिए जाबी। আমি পাস করিয়ে দেবো। जरूर बेटा, तू पास करिए जाबी, तू एकदम मंत्री बनिए जाबी। बम 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 বাবা बम बम। না আমি মুখ্যমন্ত্রী বলবো বাবা। बेटा, तुम्हारा पास कोई लोहा আছে बेटा, वो लोहा में আমি मंत्र पढ़िए दिबे, और वो लोहा তোমার पास থাকবে। আছে বেটা লোহা? बम बम शंकर, बम 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 দেখো তো বাবা একটু লোহা বটে কিনা। बम बम। একটু লোহা বটে কিনা। जरूर, ये तो भी लोहा আছে। बेटा, ये लोहा में আমি मंत्र पढ़िए दिबे, और ये लोहा तुम्हारा पास থাকবে। और बेटा, तू जब मंत्री बनिए जाबी, আমাকে एक चिलिम गांजा দিবি बेटा, गांजा। हाँ? কি বলছো বাবা? আমি তোমাকে बम बम জাহাজ কিনে দেবো। बम। ठीक है बेटा, उधर बैठ बैठ। हे माली, हे राम जी, ये तो एक तो बात আছে बेटा, तुम्हारा पास पूरा 5 मिनट बंद रहना पड़ेगा, और 5 मिनट का अंदर তুমি आँख খুললে তুমি মন্ত্রী ফন্ত্রী হবে না, ঠিক আছে? মনে রাখবি বেটা। हाँ, हे राम जी, भेज दो, भेज भेज दो मालिक, भेज दो मेरा बेटा को लिए, भेज दो। ओ हिंग किंग फट फट फट, बम शंकर। रुक जा बेटा, ए बेटा, अरे नहीं 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 नहीं, अभी भी 2 मिनट बाकी है बेटा, ঠিক ठीक আছে है? आप कभी खुल भी ना। बोल मेरा साथ बोल, बम बम शंकर, बम शंकर, बम बम शंकर। प्यार से बोलो, जोर से बोलो, दिल से बोलो, बम बम शंकर, बम बम शंकर, बम बम शंकर, बम बम शंकर, बम बम আরে আরে কি হলো? মন্দিরে বারান্দায় বসে চেঁচাচ্ছেন কেন? আমি চাইনি তো, তবে আমি একটু চিৎকার করছিলাম। তা এখানে কি করতে এসেছেন? আপনার কাছে এসেছিলাম মরুভূমি দেবী। আপনি এসব আবল-তাবল কি বলছেন? আমি আমি পাগল টাগল নয়, আবল তাবল কিছু বলছি না, আমি হীরালাল হালদার। ও
আপনি সেই তাহলে হীরালাল হালদার? জেনে নিয়ে এই মিথ্যে করে আমার কাছে নালিশ করে গিয়েছে। চুপ করুন, আপনি ওজনে কম দেন। ওজনে কম তো আমি দিই না, একদম কম দিই না। তোমার ওজনে ওই বাটখারাগুলো আছে না, ওই বাটখারাগুলো একটু কম। চলে কাকর মেশান। চালে আমি কাকরি মিশাই না, তবে কি জানেন তো, এই কাকরি আমি চাল মেশাই। থাকবে না। শুধু বলছেন তাহলে এক কাজ করুন, কিছু টাকা রাখুন। কি আপনি আমাকে ঘুষ দিচ্ছেন? শুনুন, পানি খাবেন? পান আমি খাই না। জর্দা খাবেন? জর্দা? এক কাজ করবেন, খান্দা চেক ছিনিয়ে আমি চীনা বাজার থেকে এক জোড়া হাই হিল চপ্পল কিনে নেব। ও আমাকে ঘুষ দিতে আসছেন? আমরা দিতে পারি না, আপনাকে কোনো আমি দিতে আসছি, কোনো আমি বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। তাহলে আর কিছু টাকা বাইরে দেবো ম্যাডাম। যান বলছি, এক্ষুনি শীঘ্র এখান থেকে বেরিয়ে যান। তাহলে তো আমার কথা ঠিক হলো না। দেখি আমাকে কি চাবি দিয়েছে, দেখি ম্যাডাম তো একবারই পড়ছে না, তাহলে কি ভুল চাবি দিয়ে দেবো নাকি? দেখি দেখি চাবি রেখে দিয়েছে। একটু লোক করলে চাবি। হাই 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 হাই, আমার সর্বনাশ। আমি আর এখানে একদম থাকবো না, আমি আর থাকবো না। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ। লোকটা পাগল নাকি কে জানে স্যার? দেখি লোকেরা কেমন কি বলছে। মৌসুমী, মৌসুমী, এ কি আপনি? হ্যাঁ, শাড়ি পরেছো? শাড়ি পেলে কোথায়? ওই যে মিস্টার ঘোষাল দিয়েছেন। মৌসুমী, বলো, পারবে তুমি আমার হাত ধরে পথ চলতে? হ্যাঁ, আপনি তো অনেক দূরে এগিয়ে গেছেন। হবে আমার সাথী? হব। যেতে পারবে আমার সঙ্গে? হ্যাঁ ডাক্তারবাবু। এই যুগের মানুষের তুমি সঙ্গে থাকতে পারবে না। আমরা চলো একটা নতুন জীবন সৃষ্টি করবো। ঠিক আছে। বলো। চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, চোখের ভাষা যদি বুঝতে পারি, না বলা কথা যদি শুনতে পারি, তবে করি প্রভু আমি আছি, তুমি আমার তুমি আমার, তুমি আমার